হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য পলিটিক্যাল সায়েন্সের এসএসসি পেপার A2 পেপারের সাজেশন, ওল্ড সিলেবাস এটা কিন্তু। আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল সিস্টেম দেখে নেবে তোমাদের টপিকটা, আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল সিস্টেম যে তোমাদের যে সাবজেক্টের মধ্যে রয়েছে। সেখানে তোমরা জানো কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, 80 নম্বরের পরীক্ষা হবে। এখানে 15টা নাম্বার থাকবে, 1 নাম্বার করে থাকবে, মানে 1 মার্কসের মানে 15টা প্রশ্ন করতে হবে। এছাড়া যে 10 মার্কসের দুখানা প্রশ্ন করতে হবে, আর 15 মার্কসে তোমাদের 3টে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তো আমি 10 মার্কস এবং 15 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ সাজেশন তোমায় দিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো কি বলছে, লেক জারি প্রশ্নে সুপ্রিম কোর্টের ক্ষমতা বর্ণনা করো। 2 নম্বর, প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের বিচার বিভাগের যে বিচার বিভাগীয় সংযম পালন করে তা উদাহরণসহ আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের লেক জারি করার এখতিয়ারের উপর একটা টিকা লেখো। লোক আদালতের উদ্দেশ্য বর্ণনা করো। দলত্যাগ বিরোধী আইনের উপর একটা টিকা লেখো। জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। হাইকোর্টের লেক জারি করার ক্ষমতাটি বর্ণনা করো। ভারতের অধস্তন আদালতের কার্যাবলী আলোচনা করো। এছাড়া তোমার ডেলিমিটেশন অ্যাক্ট 2002 এর উপর একটা টিকা লেখো। আর গ্রাম ন্যায়ালয়ের আইন 2008 এর মূল যে দিকগুলি আলোচনা করো। এরপরে তোমাদের 15 মার্কসের যে প্রশ্নগুলো সেগুলো দেখো। ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপরে টিকা লেখো। জনস্বার্থ মামলা বলতে কি বোঝের বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিধি আলোচনা করো। লোক আদালতের গঠন কার্যাবলী আলোচনা করো। 1951 সালে জনপ্রতিনিধিত্বের আইনের উপরে টিকা লেখো। 2002 সালে ডেলিমিটেশন অ্যাক্ট এর মূল বিষয়গুলি, এটা তোমাদের 10 মার্কস প্লাস 15 মার্কস, মানে একটা ভাবে করলেই তোমাদের 10 মার্কসের অ্যাটেন্ড করতে পারবে তোমরা। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার উপরে একটি মানে টিকা আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার উপরে একটি টিকা লেখো। বিশেষ আদালত হিসেবে অপ্রাপ্তবয়স্কের আদালতের গুরুত্ব আলোচনা করো। পরিবার আদালতের গঠন ও গুরুত্ব আলোচনা করো। এছাড়া জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের উপরে টিকা লেখো। আর তাছাড়া ভারতের পারিবারিক আদালতের কার্যাবলী ভূমিকা আলোচনা করো, যেটা অলরেডি আলোচনা করলাম। আর ভারতের মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিকল্প সংস্থা হিসেবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। 2003 এর 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরগুলো আশা করি করে গেলে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা জানো যে 15 যে মানে 15 মার্কস যাতে রয়েছে সেটা তোমাদের 500টা শব্দের মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হয়। আর যাদের 10 যে মার্কস যে রয়েছে প্রশ্নগুলো, সেটা তোমাদের 100 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হয়, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।